নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। আরএসএস প্রচারকের হাত ধরে শিলচরের সূচনা হলো গান্ধী মেলা ও প্রদর্শনীর। গান্ধীজির নামে অবাধ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের প্রতিবাদ মেলার মাঠে। ধলাইয়ে মহিলাকে ধর্ষণ ও অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত বদরুল ইসলাম গ্রেফতার। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ের হাত ধরে ৭৩তম গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হলো আজ। পাশাপাশি পালন করা হলো গান্ধীজির ৭৭তম প্রয়াণ বার্ষিকী। জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় গান্ধীজির অসহযোগ আন্দোলন সহ গান্ধী মেলা ও প্রদর্শনীর উপর আলোকপাত করেন বক্তারা। বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, এপিডিএসএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, অভ্রজিৎ চক্রবর্তী, কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী, বিজেপি নেতা কনাথ পুরকাস্ত प्रमुख। प्रत्येक वर्ष की तरह इस वर्ष भी शहीद दिवस के दिन पे गांधी मेला का उद्घाटन किया गया है और मैं जानता हूं कि सिलचर के सभी निवासी गांधी मेला का बहुत उत्सुकता से इंतजार करते हैं और इंतजार करते हैं कि कब विंटर्स खत्म हो और हमारा जो स्प्रिंग के स्टार्टिंग में हमारा गांधी मेला, जिसमें छोटे बच्चे, बड़े लोग, बुजुर्ग और गांव के और शहर के सभी निवासी आके इस मेला का एक लुत्फ उठाते हैं। और हमारे पुराने समय में जब मनोरंजन का कोई साधन नहीं था तो ये मेला ही हमारे लिए एक मेन साधन होता था और ये एक परंपरा भी है और साथ ही साथ एक मनोरंजन और एक सामाजिकरण का एक बहुत अच्छा तरीका है, जिसमें हम अपने आस पड़ोस और गांव और घर के बाहर निकल के बाहर लोगों से मिल सकते हैं, साथ में उनके साथ आनंद ले सकते हैं, घूम सकते हैं, एंजॉय कर सकते हैं। तो আমরা কিছুক্ষণের জন্য হলেও নিজেকে মুক্ত চিন্তিত অবস্থায় মুক্ত মনে সেখানে এক সমাগমের মাধ্যমে এক সমরস সমাজের আমরা সেখানে প্রতিচ্ছবি দেখতে পাই। স্বাভাবিক রূপে একে অপরের সাথে মিলার সুযোগ সেখানে হয়। আমাদের সমাজের এক প্রকার ভ্রাতৃত্ববোধ, সমরসতা ভাবনা, সেই সব এই মেলার মাধ্যমে আমরা অনুভব করতে পারি। যদি দেখি তাহলে 2015 ইংরেজিতে যে গান্ধী মেলা হয়েছিল সেটার থেকে যে আয় হয় সেই আয়ের সংখ্যা ছিল 18,39,615 টাকা। 2016-তে সেটা বৃদ্ধি হয়ে 19,14,956 টাকা হয়। 2017-তে কিছুটা কমে 17,564 টাকা তার আয় হয়। আর 2018 ইংরেজিতে সেটা অনেক বেড়ে গিয়ে 21,70,042 টাকা হয়েছিল। আর 2019-এ আরও বেড়ে গিয়ে সেটা 25,90,283 টাকা হয়েছিল। এই হলো যে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকারের সময় যে গান্ধীজি যেটা বলে গেছিলেন যে গান্ধী মেলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসের প্রতিবাদ শিলচরে। গান্ধীজির নামে অবাধ দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সরব হল শিলচর জেলা কংগ্রেস। মেলা উদ্বোধনের পরই প্রতিবাদে নামে কংগ্রেস। তারা বলেন, গান্ধীজির নামে মেলায় দুর্নীতি কিছুতেই মেনে নেবেন না তারা। মেলার টেন্ডার নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, রণধীর দেবনাথ, সজল বণিক, মহিলা কংগ্রেসের জেলা সভাপতি বন্দিতা দ্বিবেদী রায়, সূর্যকান্ত সরকার প্রমুখ। আজকে জাতির জনক মহাত্মা গান্ধীজির ৭৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমাদের কাছাড় জেলার ঐতিহ্য যে মহাত্মা গান্ধীর তিরোধান তিথিতে এখানে গান্ধী মেলা প্রদর্শনীর উন্মোদন করা হয়। এই উন্মোচন অনুষ্ঠানে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে আমরা মহাত্মা গান্ধীজির চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতার প্রতীক যে মহাত্মা গান্ধী, পৃথিবীর বুকে যাকে নিয়ে স্বচ্ছতার প্রতীক, সেই স্বচ্ছতার প্রতীকের নাম নিয়ে আজকে উনার নাম নিয়ে আজকে যে গান্ধী মেলা হচ্ছে সেখানে সবচেয়ে বড় দুর্নীতি। আজকে এই গান্ধী মেলার নামে, বিনোদনের নামে যে টেন্ডার কল করা হয়েছিল এবং কাকে সেটা দেওয়া হয়েছে কাজ, আমরা যখন গতকালকে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করতে গিয়েছিলাম ওনারা কোনো সঠিক জবাব দিতে পারেননি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কাকে দেওয়া হয়েছে সেটার কাজ, সেটা দিতে পারেননি। কত দরমূল্যে দেওয়া হয়েছে সেটা ওনারা উত্তর দিতে পারেননি। এখন পর্যন্ত ফর্মালি কোনো ওয়ার্ক অর্ডার দেখাতে পারেননি ওনারা। আজকে থেকে গান্ধী মেলা শুরু হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে যাকে নিয়ে আমরা স্বচ্ছতার প্রতীক হিসেবে মানি, যাকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বচ্ছতার করে দেন, যে মহাত্মা গান্ধী স্বচ্ছতার প্রতীক, সেই মহাত্মা গান্ধীর নাম নিয়ে যে পৌরসভা দুর্নীতি করছে সেটারই আমরা আজকে গান্ধীজির পাদদেশে দাঁড়িয়ে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানতে হবে যে গান্ধী মেলা কাকে দেওয়া হয়েছে, এই গান্ধী মেলার প্রদর্শনীর বিনোদনের জন্য কাকে দরপত্র দেওয়া হয়েছে, সেটেলমেন্ট দেওয়া হয়েছে, কত টাকা মূল্যে দেওয়া হয়েছে এবং কত টাকা স্কোয়ার ফুটে দেওয়া হয়েছে। গান্ধীজির নাম নিয়ে দুর্নীতি শিলচর পৌরসভার আমরা কোনো মতে হতে দেব না, সেটা নিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেই যাব। নাবালিকাকে খুন করে মৃতদেহ লুকিয়ে রাখার দায়ে ইসলাম উদ্দিন নামের এক প্রৌঢ়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল শিলচর আদালত। ইসলাম উদ্দিন জয়পুর ছত্রদয়াল প্রথম খণ্ডের বাসিন্দা। ঘটনা 2022 সালের 6 নভেম্বর। 15 বছরের এক নাবালিকাকে বিয়েবাড়ি থেকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করে ইসলাম উদ্দিন। তবে ধর্ষণের অভিযোগ থাকলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। কুকর্মে ব্যর্থ হয়ে হয়তো ওই নাবালিকাকে আসামি ইসলাম উদ্দিন খুন করেছে, এমনই অভিযোগ করেছেন অনেকেই। ঘরের দরজা ভেঙে মহিলাকে ধর্ষণ করে অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত বদরুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে ধলাইয়ের কচুদুরম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 22 জানুয়ারি ধলাইয়ের ভাগা রাজঘাটে সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে মহিলার স্বামী না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে ভয়ঙ্কর এই কাণ্ড সংঘটিত করে বদরুল। মহিলাকে ধর্ষণ করার পর তার শরীরে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা করে বদরুল। বর্তমানে ওই মহিলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার এক সপ্তাহ পরেও অভিযুক্তকে গ্রেফতার করছিল না পুলিশ। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনার খবর প্রকাশ হতেই রাতে বদরুলকে গ্রেফতার করে পুলিশ। প্রাচীন হনুমান মূর্তি সহ ধ্বংসাবশেষ মন্দিরের সন্ধান পাওয়া গেল পাথারকান্দি কলকলি ঘাটের বিলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে। মাটি খুঁড়তে গিয়ে এই মূর্তি ও মন্দিরের সন্ধান পান স্থানীয়রা। বর্তমানে মন্দিরটি পুনর্নির্মাণের কাজে হাত দিয়েছেন এলাকার জনগণ। স্থানীয় বাসিন্দা প্রাক্তন সৈনিক অনিল সিংহকে সভাপতি করে মন্দির নির্মাণ কমিটি গঠন করা হয়েছে। মন্দির নির্মাণে 50,000 টাকা সাহায্য করেছেন সেনা জওয়ান স্থানীয় জমিরালা গ্রামের সাগর সিনহা। মন্দিরটির নাম লেখা রয়েছে হনুমান চবুতরা। এখানে বিলবাড়ির পশ্চিম পারে কলকলিঘাট নদী, লঙ্গা নদীর তীরে কলকলিঘাটের নিকট এক প্রাচীন হনুমান মন্দির আবিষ্কার করা হইয়াছে এবং বিশেষ কারণে হয়তো এটা অনেক পুরানা মন্দির ছিল, হয়তো বন্যার কারণে বা বিশেষ কারণে এটা জমির নিচে থাকায় বহুদিন যাবৎ সেটা পূজা পার্বণ করা সম্ভব হয় নাই বা এখানকার জনসাধারণ তেমন একটা নজর দেয় নাই, যেহেতু মন্দিরটি মাটির নিচে ছিল। ইদানিং 1.5-2 মাস আগে আমাদের বিলবাড়ি গ্রামের ইন্দ্র সিনহা কোনো কারণবশত এখানে এসে মন্দিরের চূড়াটি দেখতে পায় এবং কৌতূহল থাকায় উৎসাহ নিয়ে
একটু মানে খনন করে দেখে এটা তো মন্দিরের ভগ্নাবশেষ। তারপর অনেক কিছু ভলান্টিয়ার, কিছু ছেলে সন্তান ছিল, তারা সবাই মিলে এই মন্দিরের ভগ্নাবশেষ আবিষ্কার করেছে মাটি করে। দেখা গেছে মাটি করার পরে দেখা গেল সেটা একটা প্রাচীন হনুমান মন্দির। হনুমানের মূর্তি ছিল, কিন্তু হনুমানের মূর্তি মাটির নিচে থাকায় তেমন একটা সুন্দর মানে রং খারাপ হয়ে গিয়েছিল। আমাদের প্রচেষ্টায় এই মন্দিরটি আপনারা সবাই দেখতেছেন, এখানে রং দেওয়া হয়েছে মন্দিরের উপরে, এবং মন্দিরটির আমাদের মন্দিরের হনুমানের বিগ্রহতেও রং দেওয়া হয়েছে। তাই সবাই মিলে আমরা এখানে প্রচেষ্টা চালাচ্ছি মন্দিরটা যেন পুনর্স্থাপিত হয়। আমাদের প্রচেষ্টা দেখে জামিরালা নিবাসী বাগিন্দর সিনহা মানে উনি মন্দিরের নামে 1,50,000 টাকা ডোনেট করেছেন। ওই টাকা নিয়ে আমরা কাজ আপাতত আরম্ভ করেছি, কিন্তু যেহেতু মন্দির নির্মাণের কিছু টাকার প্রয়োজন, সেই আমাদের টাকা আমরা হয়তো চেষ্টা চালাবো, আমরা সবার সহযোগিতা নিয়ে মন্দিরটি আমরা পুরা করব। তাই আমাদের এলাকাবাসীর নিকট প্রার্থনা, সবাই যেন সহযোগিতা করেন, যে যতটুকু পারে মন্দিরটা যেন তাড়াতাড়ি আমরা নির্মাণ কার্যটা সম্পূর্ণ করতে পারি। তাই সবার প্রতি আমাদের আবেদন রইল, আমাদের মন্দিরে দান করার জন্য আমাদের কিউআর আছে এখানে। মন্দিরের বর্তমান সভাপতি শ্রী অনিল সিনহা মহাশয়, ওনার কিউআর দেওয়া আছে এবং মোবাইল নম্বরও দেওয়া আছে। তাতে যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, আমরা মন্দির নির্মাণে অনেক মানে সহযোগিতা আমরা পাবো, সাহায্য পাবো, এবং মন্দির নির্মাণের কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম
50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাটিগড়ার সৈয়দপুর পার্ট 2-তে মুখ্যমন্ত্রীর পাকা পথ প্রকল্পের সড়কের কাজে বেলাগাম দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। এলাকার আনোয়ার শিকদার, জয়রুল ইসলাম শিকদার, জিয়াবুল শিকদার, হায়দর লস্কর, অহি উদ্দিন খান সহ অনেকেই অভিযোগ করে বলেন, কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। সঠিকভাবে কাজ না হলে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। বিস্তারিত দেখুন কাটিগড়া থেকে সমীন্দ্র পালের রিপোর্টে। আমরা বিগত 56-57 বছর হয়ে গেছে আমরা আমাদের এই সৈয়দপুর পার্ট 2-তে কোনো রাস্তা নাই। কখন আমরা এখানে একটা রাস্তা আইছে সরকারে দিতে গিয়া আমরা এই রাস্তাটার মানে খাসটা মানে সঠিক ওর না হয় আমরা আপনারা মানে দ্বারস্থ হয়েছি। আমরা কন্ট্রাক্টদার যে আছেন তাই কেন একদিনও আইছেন না। কন্ট্রাক্টদার হাইলাখান আলতাফ হোসেন লস্কর আমরা চাইছিলাম যে আমরা কন্ট্রাক্টদারের কাছে যে আমরা এস্টিমেট গাইডলাইনটা দেই, তখন তাই কইছেন যে এইখানে মানে মাটি দেবা তো যতটুকু করার আমি খরমু, সেন্টি মেটেলিংস সবকিছু দিব, কিন্তু দিতে গিয়ে এখন আমরা দিকে আমরা খাসটা মানে সঠিক না। এর লাগি মেইন মাটির থেকে আমরা যে পুরানা মাটি যেটা আসলো ওটার আমরা 1 ফুট 6 ইঞ্চি 8 ইঞ্চি প্রত্যেক জায়গায় তাই কাটি লাইছেন। পুরানা রাস্তাটা কাটিয়া সাইডে দি ফেলাইছেন। আর আমরা কইছেন তাই ওখানে একদিন তাই আইসলে আবার পরে কইছেন যে আমি 1 থেকে 1.5 ফুট মাটি দিব পুরানা মাটির উপরে, আর 8 ইঞ্চি লাল মাটি দিমু, 6 ইঞ্চি সেন্টি দিমু, 3 ইঞ্চি মেডেলিং করমু, আর 2 থেকে 2.5 ইঞ্চি ফিস করিয়া দিমু। কিন্তু এখন আমরা দেখি আর আমরা পুরানা মাটিটাও তাই খাটিয়া নিছুন গিয়া, আর এখন সেন্টি মানে লাল মাটি ফেলাইতে গিয়া মাটি তো দিলাও না, আর লাল মাটি ফেলাইতে গিয়া তাই মানে সাইডে একটু দিয়া আর মানে সেন্টি ফেলানিত মানে আই গেছেন। তখন আমরা সেন্টির গাড়িটা ঘুরাইয়া দিছি যে এইখানে আপনি সেন্টি ফেলাইবে না, আপনার কথা যেটা কইছিল এই কথাটা আপনি রাখছেন না, আপনি এখন সেন্টি ফেলাইবে না, আমরা এটা আপত্তি আছে। তখন তাই না কইছে কিতা আপত্তি আছে বলে আপনি কইছেন 1.5 ফুট মাটি দিতে, এখনো মাটি দিছেন না আপনি 1.5 ফুট। আমরা পুরান মাটি 1 ফুট 6 ইঞ্চি 8 ইঞ্চি প্রত্যেক জায়গা কাটিয়ে নিছেন। আর এটা আমরা ফানিপুরা জায়গা, আমরা এখানে 3টা এমালগেট করা স্কুল আছে। এই স্কুলের এরিয়ার গোটা এরিয়ার 182 না 83টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো ফানির সময় মানে যাইতে খুবই দিগদারি হয়, বা আমরা জনসাধারণ যাইতে যাবা আসা করতে খুবই দিগদারি হয়। এর লাগে আমরা এটা ফানিপুরা জলেপুরা জায়গা, আমরা জায়গাটা জেলা খাসটা সুন্দর সুষ্ঠুভাবে করা যায় সরকারের গাইডলাইন মোতাবেক আমরা ওটাও মানে বিনম্র আবেদন করি আর কন্ট্রাক্টরের কাছে। যদি আমরা রাস্তার খাসটা যেভাবে আমরা মানে মেটেরিয়ালস গুলা মানে না পাই তাহলে আমরা বুট বয়কট করবো। আমরা লাস্ট সিদ্ধান্ত ওটাও। রাস্তাটার মানে এমন দুর্নীতি চলছে যে কন্ট্রাক্টর আর আমাদের এখন রানিং যে এমএলএ আছেন তারও বোর্ডে নামটা দেখছি, বোর্ডে লেখা আছে প্রায় 80 লাখ টাকার খাম, কিন্তু আমরা রাস্তা যাবো 2-3 লাখ টাকার খামও লাগছে না, কিন্তু খাম কন্ট্রাক্টরে করিয়া পুরো দুর্নীতি করিয়া এরিয়া তো মনে করো মানুষ স্কুল পড়া উড়া বেশ নাই, এরিয়ার মানুষ এটা বেশ জানে না, এখন কন্ট্রাক্টরে একদম মানে দুর্নীতি করিয়া। বেতুকান্দি কাড়ালপাড় এলাকার একাংশ ব্যক্তি বলপূর্বক পিএইচিতে ঢুকে প্রকল্পের কাজ শুরু করায় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ঠিকাদার চন্দন লস্কর। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। বেরেঙ্গা তৃতীয় খণ্ড বেতুকান্দি কাড়ালপাড় একটা পিচি স্কিম, এটার মাঝে আমি কাজ করাত আসলাম। তো 2-3 মাস আগে একটা ঝামেলা ল্যান্ড আসলো, এটা বললি নাম হলো কাড়ালপাড় ল্যান্ড। এটা লিয়ে ঝামেলা হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে কাজ। জমিনের মালিক পার্টি অফিসে গিয়ে কমপ্লেন দিছে, ওটা হলো লেটার আমার ইঞ্জিনিয়ারে কপি ফাটাইছুন, বলছে তুমি কাজ বন্ধ রাখি দাও, এবং কাজ করে এটা সমাধান হইলে কাজ করবা। বস কাম বন্ধ হয়ে গেছে। তারাও কইছে ই গলে কাজ করলে না কোনো পিএইচিত কাজ হইতো না। এমএলএ আমার 1 সপ্তাহ দিন আগে ফোন করে জিজ্ঞেসুন কিছুদিন আগে যে কাজটা তুমি করো না কেন, আমি কইছি ওলা একটা ল্যান্ড লইয়া বেজাল, এটা করলে না তারা করতে দেন না। মেইন হইল যে দলা আর বজরি আর সাবুদ্দিন আর সোনা আরও কয়েকজন আছে গল্লিত, তারা মানে প্রেশার দিছে এই গল্লিত কাজ করলে না পিএইচিত কাজ করতে দিত না। তখন এমএলএ আমার কইছেন 1 গল্লি লাগি তুমি কাজ বন্ধ রাখিলি তাইনি,
আরও 200-250 পরিবার আছে, এখানে জলের প্রবলেম, তুমি কাজ ধরো, আমি এই 1 তারিখ গুয়াহাটি থেকে আইমু, আইয়া এটা শেষ করে দিব। তারা মানছে না, তারা আমার ফোন করছে তুমি কাজ ধরো, আমি কইছি না, MLA 1 তারিখ আইবা, আইয়া শেষ করে দিবা কাজ করতে। তারা আজকে ল্যান্ড ওনারের বাড়িত প্রাইভেট কাজও আসলা, ও লেবারগুন লইয়া আর আমার স্টোর থেকে তার বলপূর্বকভাবে মাল নিছে, নিয়ে কাজ করছে। এটা আমি জানি না, তারা করছে আমি জানি না। আমি প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে এবং ইঞ্জিনিয়ার সাহেবের কাছে পিএইচির আমি এটা নিয়ে বিচারও লাগি আমি আবদার রাখলাম। এটা মিথ্যা ইলেকশন, আমি কেন কাজ করাইছি না। ওই কাড়ারপাড়া গলির যে কয়েকজন নাম কইছি আরও কয়েকজন লইয়া তারা বলপূর্বকভাবে তারা করছে, আমি কিছু করাইছি না। কাছাড়ের নরসিংপুর শিক্ষাখণ্ডের পালংঘাট ক্লাস্টারে ব্যতিক্রমী গণিত উৎসব 2025 সুষ্ঠুভাবে সম্পন্ন। পালংঘাট ক্লাস্টারের সিরাজউদ্দিন মজুমদার মধ্য ইংরেজি বিদ্যালয়ে অনুষ্ঠিত এই গণিত উৎসবের 3টি পর্বে ছিল বিভিন্ন কর্মসূচি। উপস্থিত ছিলেন স্কুলের SMC সভাপতি ফয়জুল আলম মজুমদার, উৎসবের উদ্যোক্তা প্রণয় পাল, প্রধান শিক্ষক তৈয়বুর রহমান বড়বুইয়া, বিজ্ঞান শিক্ষিকা মীনাক্ষী নাথ, জাহারুল ইসলাম মজুমদার, CRCC কমলেন্দু দে প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে CRCC পালংঘাট আয়োজিত নরসিংপুর শিক্ষাখণ্ড ভিত্তিক মেধা পরীক্ষায় মেধা তালিকায় স্থানাধিকারী 5ম শ্রেণীর 10 এবং 8ম শ্রেণীর 10 জন পড়ুয়াকে নগদ টাকা, অভিনন্দন পত্র এবং গুণগ্রাহিতার প্রমাণপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। সবাইকে আমি গণিত উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের এই দিনটিতে প্রথমে আমাকে গতকাল প্রণয় পাল স্যার জানিয়েছিলেন ফোন করে এবং সেই সাথে চিঠিও পাঠিয়েছেন। তো আমি আসার আগে বুঝি নাই যে এখানে এত সুন্দরভাবে আয়োজন সবকিছু। যাই হোক, এখানে আমাকে উনি যে সম্মানিত করেছেন চিফ গেস্ট হিসাবে, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি জানি না আমি যে কতটুকু যোগ্য, কারণ গণিত আমার প্রধান বিষয় ছিল না, তবে সবসময় গণিত আমার ইন্টারেস্টের বিষয় ছিল। আমি নিজেকে এখনো গণিতের শিক্ষার্থী ভাবি, অনেক কিছু শেখার বাকি। তো সেই দৃষ্টিতে স্যার আমাকে যে এই সম্মানে আজকে সম্মানিত করছেন, তার জন্য মানে ম্যাথসটা আমার জন্য খুবই কঠিন ছিল। আমি বুঝতেই পারতাম না কি ম্যাথসে হয়, কি শিখতাম না, এইভাবে চলতো। তাহলে 100-র মধ্যে আমি 5 পেয়েছি, কিন্তু আগামীতে 5 পেয়ে আমার শিক্ষক যারা ছিলেন ওনাকে আমি ধন্যবাদ জানাই। ওনার সহযোগিতায়, ওনার হেল্পে আমি করেছি, খুব ভালো করতে পারিনি। তো ক্লাস 10-এ যখন প্রি বোর্ড হয়, হয়তো প্রি বোর্ড, ঠিক আছে, ক্লাস 10-এ যখন প্রি বোর্ড হয় তখন আমি কিন্তু পেয়ে, তখন আমি 100-এর মধ্যে 30 স্কোর করতে পারিনি। তখন আমার প্যারেন্টস, মা বাবাকে কল করা হলো স্কুলে যে আসুন, আপনার বাচ্চাদের তো এখন বোর্ডের পরীক্ষা বসবে, ওরা তো ম্যাথসে তো এইভাবে কন্ডিশন। তখন আমাদের একজন স্যার ছিলেন। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। RSS প্রচারকের হাত ধরে শিলচরের সূচনা হলো গান্ধী মেলা ও প্রদর্শনীর। গান্ধীজির নামে অবাধ দুর্নীতির অভিযোগে কংগ্রেসের প্রতিবাদ মেলার মাঠে। ধলাইয়ে মহিলাকে ধর্ষণ ও অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত বদরুল ইসলাম গ্রেফতার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।